নমস্কার বন্ধুরা, চলে এসেছি ফিরোজা গল্পের তৃতীয় পর্ব নিয়ে। ক্লাস দুটিতে ভর দিয়ে কুহু সিএমএসে ডাক্তার দেখাতে এসেছে। খাতা জমা দেওয়ার জন্য কাউন্টারে যাচ্ছিল, ঠিক সে সময় সংঘর্ষ হলো। সংঘর্ষে কুহুর গতিবেগ কম হয়, মিলিত বেগের পরিবর্তে বিপরীত বেগ কাজ করে কুহু পড়ে গেল। সামনের মানুষটি আর কেউ নয়, সাজিদ। বিরক্তি ও রাগ পোষণ করার কথা ছিল কুহুর, কিন্তু করেছে সাজিদ, যা তার চাহনি ও প্রতিক্রিয়া বলে দিচ্ছে। তাই কুহু সারেন্ডার হয়ে বলল, দেখেন, আগে দুইবার যে ঘটনাগুলো ঘটেছে তাতে আমার দোষ আছে, আমি স্বীকার করছি। আমি আন্তরিকভাবে দুঃখিত, তবে আজ আমার কোনো দোষ নেই। আপনার উচিত ছিল দেখে চলা। এটা সিএমএন, তাই রোগীদের সাহায্য করা। সাজিদ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। ক্যান্টনমেন্টের মোটামুটি সকলেরই জানা সাজিদ খুবই কঠোর, তাই সকলে ভয়েই আছে। তবে সকলকে ভুল প্রমাণিত করে সাজিদ বলল, আমি খুবই দুঃখিত মিসেস। কুহু বলল, আমি মিসেস নই, মিস আমি। তো কি, অতি শীঘ্রই হবে মিসেস। এই একটা হুইল চেয়ার দেন প্লিজ। সাজিদ কোলে তুলে হুইল চেয়ারে বসালো, তারপর ডাক্তার দেখালো, তারপর বাসায় রেখে আসলো। তবে গাড়ি থেকে নামলো না। এরপর থেকে শুরু হলো সাজিদের আসল পাগলামি। তার ধারণা ছিল পৃথিবীতে মানুষের সাথে মানুষের দেখা শুধু শুধু হয় না, এর পিছনে অবশ্যই একটা কারণ লুকায়িত আছে। আর 3 বার দেখা হওয়া মানে সে কোনো কাছের মানুষ। সাজিদ তো ইচ্ছে করে কুহুর সাথে দেখা করেনি, বা কুহু ইচ্ছে করে সাজিদের সামনে পড়েনি। তার মানে আল্লাহ নিশ্চয়ই চায় তারা একসাথে থাকুক, বিয়ে করুক। রংপুর ক্যান্টনমেন্টে আসার পর শুধু কুহুর সাথেই তার 3 বার দেখা হয়েছে। তার মানে কুহুই তার জীবন সঙ্গিনী। কিন্তু কুহু তা মানতে নারাজ। তাই সাজিদ তার ফোন নাম্বার জোগাড় করে 24 ঘন্টার মাঝে 14 ঘন্টায় বিরক্ত করে। বাকি 10 ঘন্টা সে দিয়েছে ঘুমানো, পড়ালেখা, খাওয়া দাওয়া, নামাজ ও গোসলের জন্য। সাজিদের দ্বিতীয় থিওরি হলো, কেউ যদি কারো পিছে লেগে থাকে তবে সে বিরক্ত হয়ে হলেও রাজি হবে। সে এ থিওরি অনুযায়ী চলে। কখনো কল করার পর যদি বুঝতে না পারে সে কি বলবে, তখন শুধু 2টি বাক্য বলে কেটে দেয়। ও আমার ফিরোজা রং, কবে তুমি আমার হবে গো। বহুদিন পর কুহু বুঝতে পারল মানুষটা সত্যিই তাকে ভালোবাসে। তখন রাজি হলে সাজিদের খুশি দেখার মতো ছিল। সে বলেছিল, তুমি আমার হলে 6 মাস 15 দিন 7 ঘন্টা পর। কুহু মজা করে প্রশ্ন করেছিল, তাহলে মিনিটটা মনে রাখলেন না কেন? সাজিদ লজ্জিত হয়ে বলেছিল, আনন্দের সময় দেখতে ভুলে গিয়েছিলাম। কুহুর মনে মাঝে মাঝে খুব অদ্ভুত প্রশ্ন জাগত, যেমন, আপনি জানলেন কিভাবে এ ফোনটা আমারই ছিল? কারণ সোজা, সকলেই পড়েছিল, শুধু তুমি ছিলে না। এইচএসসিতে ভালো রেজাল্ট করার জন্য সাজিদ কুহুকে বেশ কিছু অ্যালবাম, উপন্যাসের বই ও শোপিস দিয়েছিল। কুহু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ায় সাজিদ তার অতীব প্রিয় বাংলো আকন্দবিলায় থাকতে দিয়েছিল কুহুকে। শুধু শর্ত একটাই, সাজিদ যখন আসবে তখন শাড়ি পরতে হবে। কুহুও তার আনন্দের সাথে গ্রহণ করেছিল। না, আর ভাবা যাবে না, সেসব তো শুধু আনন্দের স্মৃতি। সেগুলো নিয়ে ভাবলে তো দুঃখের সাগরে ডুবতে হবে। তা কি করে হয়? কুহুর হৃদস্পন্দন বাড়ছে, সমানতালে বাড়ছে ব্যথা। এখনও এটা নিয়ে ডাক্তার দেখায়নি সে। হয়তো বড় কোনো এক রোগ বাসা বাঁধছে, যার মুক্তি শুধুমাত্র মৃত্যু। ওষুধ খাবে, কিন্তু কি ওষুধ খাবে? শরীরটা না হয় ওষুধ দিয়ে মানাবে, তবে মনকে সে কি মানাবে? বড্ড বড় ভুল কাজ করে ফেলেছে ডায়েরিটা খুলে। পুড়িয়ে ফেলা প্রয়োজন ডায়েরিটা, না হয় একসাথে নষ্ট হবে 3টে জীবন। এটা ঠিক হবে না। ডায়েরিটা পুরনোই উত্তম, কিন্তু তাকে তো ডাকছে। এখন পুরনো সম্ভব নয়, ফিরে এসে পুরোবে। তাই ডায়েরিটা আবারও ব্যাগে রাখলো, তারপর আবারও নিচে গেল। কুহুর মা সাজিদের সামনে কুহুকে নিয়ে বলল, কুহু, জামাইয়ের হাতটা ধুয়ে দাও। মা এই কাজটা শালিকা করে, জ্যাঠাস না। তুই ব্যতীত কেউ তো অবিবাহিত নেই, তাই তুমিই না হয় করো। কুহুর সোজাসাপটা উত্তর, পারবো না। বাবা, তুমি কিছু মনে করো না, আমার মেয়েটা ছেলেদের সংঘর্ষে আসতেই পারে না। সাজিদ শব্দ করে হাসল। কুহুর মা কিছুটা ভরকে বললেন, হাসছো কেন? আপনার কথাটা খুবই ফানি আন্টি। কথাটি বলল সাজিদ। কুহুর মনে হতে লাগলো, তোর হাত ধোয়া পর্যন্ত দাঁড়া, ধোয়াচ্ছি।
আম্মু গামলাটা দাও তো। কুহুর মা গামলা দিলে কুহু সেখানে থুতু ফেলে সাজিদের হাত ডুবালো। কুহু এক ধ্যানে সাজিদের দিকে এসব কথা কল্পনা করছিল। এটা যদি জিমির বিয়ে না হয়ে কোনো বান্ধবীর বিয়ে হতো তাহলে সে অবশ্যই এই কাজটা করত। সাজিদও এক দৃষ্টিতে তাকিয়ে আছে, হয়তো বুঝতে পারছে কুহু তাকে মনে মনে গালি দিচ্ছে। তবে কুহুর এত পরিবর্তনে সাজিদ বেশ অবাক হচ্ছে, কারণ কুহু মনের মধ্যে কিচ্ছু রাখে না। যা বলার দরকার মুখ ফসকে সবই বলে দেয়। দুজনেরই ধ্যান বাংলো নন্দিনীর কথায়। কি গো আপু, ওভাবে তাকিয়ে আছো কেন? চোখ লাগবে তো। কুহু নন্দিনীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, কোথায় নন্দিনী? তোমার দিকে তাকালাম, চোখ তো লাগলো না। তা এখনও রনের সাথে বিয়ে হয়নি? স্বামীকে নিয়ন্ত্রণে রাখতে পারো না? ভাবি মানে আপু, এসব কি বলছো? নন্দিনীর সারা শরীর কাঁপছে। এই বুঝি সব সত্যি বলে দেয় কুহু। কুহু মুচকি হেসে বলল, তা তুমি এখনো মা হওনি? নন্দিনী কিছু বলার পূর্বেই সাজিদ বলল, এটা কেমন ধরনের কথা ফিরোজা? আমার বোন অবিবাহিত, সে কিভাবে মা হবে? কিন্তু বিয়ে, মা, এগুলো তো তোমার হওয়ার কথা, তুমি হওনি? বেশ অবাক হচ্ছি আমি। কুহু চিৎকার করে বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার সাজিদ আকন্দ। বয়সে আপনি বড় হলেও সম্পর্কে আমি বড়, ভুলে যাবেন না। সমাজে দুই ধরনের মানুষকে সম্মান দেওয়া হয়, যার পজিশন ভালো অ্যান্ড দ্বিতীয়ত যে সম্পর্কে বড়। আমি আপনার থেকে দুটোতেই এগিয়ে, সো টক উইথ মি। কুহু নিজের মায়ের দিকে তাকালো একবার। মা, আমার জন্য একটু ভাত বেড়ে আনো তো। ডিম পোস দিয়ে আনবে, শুধু ভাত আনবে, অন্য কিছু না যেন। ডিম পোসটা তুমিই করো, আমার ঘরে তুমিই নিয়ে এসো, শেষবারের মতো খাইয়ে দিও, যদি আর সে সুযোগ কখনো না পাও। কুহুর মা কুহুকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন। কুহু কি বোঝাতে চাচ্ছে? ছোট্ট এক ঝামেলার জন্য তার মেয়ে কি আবারও বাড়ি ছাড়বে? কুহুর মা অঝরে কেঁদে যাচ্ছেন। সকলে তাকিয়ে দেখছে, তবে এতে কুহুর যায় আসছে না। সে বোনেদের ডেকে বলল, দুলাভাইয়ের মুখ তিতা হয়ে গেছে, তোরা একটু জানা, গিয়ে রস ঢাল, তবেই না দুলাভাই তোদের বোনের কাছে গিয়ে রসিকতা করতে পারবে, মন খুলে কথা বলতে পারবে। তোরা প্রমাণ করে দে বাড়ির সব মেয়ে এক হয় না। বলা শেষে কারো বাধা মানল না কুহু। হন হনিয়ে নিজের ঘরে চলে গেল। এখন ডায়েরিটা পুরনো দরকার। এখন অবশ্য পুরনো যায়, কারণ অন্তত ৮ ঘন্টার মাঝে কেউ তার ঘরে আসার সাহস দেখাবে না, এমনকি তার মাও না। ঘরের এক কোণা থেকে একটা স্টিলের বাস্কেট বের করলো, তারপর কেরোসিন ঢেলে আগুনটা ধরিয়ে দিল। জিনিসপত্র পুরানোর কাটা সরঞ্জাম সবসময় তার কাছে থাকে, তাই কোনো সমস্যাই হলো না। এমন সময় ঘরে প্রবেশ করলো দীপ্তি। ঢুকেই এমন পরিবেশ দেখে প্রশ্ন করল, কি পোড়াচ্ছিস তুই? অকস্মাৎ এ প্রশ্নে আঁতকে পিছনে ঘুরল কুহু। বলল, অপ্রয়োজনীয় জিনিস। অতি প্রয়োজনীয় জিনিসও আজ অপ্রয়োজনীয়? যাকে, ছেলেটা সাজিদ না? হ্যাঁ। তাহলে জিমি কেন? বিয়ে তো তোর সাথে হওয়ার কথা। কুহু চুপ রইল। তা দেখে দীপ্তি বলল, কাহিনী বল, পুরোটা খুলে বল আমায়। কুহু বলল, এখন বলা যাবে না, মা আসবে। দীপ্তি বলল, এখন আসবে না, বল তুই। দাঁড়া, আমি দৌড় দিয়ে আসি। কুহু ও দীপ্তি পাশাপাশি খাটে বসল। দীপ্তি বলল, এখন বল। কুহু বলল, আগে কসম দে কাউকে কখনো বলবি না, শুধু আমার মৃত্যুর পর ব্যতীত। এটা নিয়ে বেশ খানিকক্ষণ তর্ক হলো। তারপর দীপ্তি রাজি হলে কুহু বলা শুরু করল। তো বন্ধুরা, আজকের তৃতীয় পর্বে এই পর্যন্তই। চতুর্থ পর্বে আমরা আরও নতুন নতুন ঘটনা জানতে পারবো। তো আরও ঘটনা জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।